আমাদের আজকের এই ভিডিওতে আমরা আপনাদের সাথে কম্পিউটার স্ক্রিন শেয়ার করে দেখানোর চেষ্টা করব যে বাংলাদেশ থেকে 13 বছর পড়াশোনা শেষ করে কিভাবে আপনারা জার্মানিতে ব্যাচেলরের জন্য আবেদন করতে পারেন। তা আমি নিজে যেহেতু এখানে ব্যাচেলর করছি না, আমি ব্যাচেলর নিয়ে কোনো কথাবার্তা বলবো না। আজকে পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে যিনি থাকবে তিনি হচ্ছে সুদীপ্তবাবু দুর্জয়। উনি এখানে ব্যাচেলর শেষ করেছে এবং বর্তমানে কর্মরত আছে। তো এই ভিডিওটার শুরুর অংশে সুদীপ্তবাবু দুর্জয় আপনাদেরকে বাংলাদেশ জার্মান এম্বাসির ওয়েবসাইটে নিয়ে যাবে এবং সেখানে চেকলিস্ট ধরে উনি একটা একটা করে ব্যাখ্যা করবে যে এখানকার ভিসা পাওয়ার জন্য আপনাদের কি কি জিনিসপত্র লাগবে। আপনার কাছে যদি মনে হয় না এই অংশটা আমার জন্য না, আমি কেবল ওই অংশ থেকে দেখতে চাই যেখানে আমাকে দেখানো হবে যে কিভাবে আমি কোর্স খুঁজে বের করব, বিশ্ববিদ্যালয় খুঁজে বের করব বা কিভাবে আমি আবেদন করব, তাহলে আপনি ভিডিওটার শুরুর অংশ স্কিপ করে কেবল এই যে এত মিনিট এখান থেকে আপনি ভিডিওটা দেখা শুরু করতে পারেন। এটা হচ্ছে প্রথম কথা যেটা বলার জন্য আমি এখানে এসেছি। আর দ্বিতীয় যে কথাটা আমি বলতে চাই সেটা হচ্ছে এই ভিডিওটা অনেক অনেক অনুরোধের একটা ভিডিও। বাংলাদেশ থেকে প্রচুর স্টুডেন্ট অনুরোধ করেছে এই ভিডিওটা বানানোর জন্য, আর সেজন্যই আমরা আজকের এই ভিডিওটা বানাচ্ছি। সুতরাং আপনি যদি এমন কেউ হন যে ভুল করে এখানে ঢুকে পড়েছেন বা কিছু দূর যাওয়ার পর আপনার কাছে মনে হলো আর এইসব আমি এমনিতেই জানি, চলে যাচ্ছি, তো যাওয়ার আগে আমি কেবল বলবো যে এখানে যে লাইক বাটনটা আছে সেটা একটু প্রেস করে যান। তাতে ইউটিউব অ্যালগরিদম এই ভিডিওটাকে আরও অনেক বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছাবে, অর্থাৎ যাদের দরকার তারা ভিডিওটা খুঁজে পাবে। এতটুকু বলার জন্য আমি এখানে এসেছি। আমি এখন আর কথা বলবো না, আর আল্লাহ হাফেজ বলার জন্য আমি আসবো না। পুরো স্টেজ আমি এখন ছেড়ে দিচ্ছি সুদীপ্তবাবু দুর্জয়কে। হ্যালো, ব্যাচেলর ইন জার্মানির আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাই। আমি আমার আগের ভিডিওতে বলার চেষ্টা করেছিলাম জার্মানিতে ব্যাচেলরে কীভাবে আসা যায়, ব্যাচেলর আসার সুবিধা এবং অসুবিধাগুলো কী কী, এবং সংক্ষেপে বলার চেষ্টা করেছিলাম পুরো প্রসিডিউরটা কীভাবে অ্যাপ্লাই করতে হয়। তো আপনারা ওই ভিডিওতে অনেকে কমেন্ট করে জানতে চেয়েছেন যে প্রসিডিউরটা একটু ডিটেলসে বলার জন্য বা কীভাবে শুরু করবেন। তো আমি চেষ্টা করব আমার আজকের ভিডিওতে ওই জিনিসগুলো আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখানোর জন্য। প্রথমে আমি যেটা বলতে চাই যে জার্মানিতে ব্যাচেলর করতে আসার জন্য আপনাকে প্রথমে কী লাগবে, প্রথমে একটা জার্মান ভিসা লাগবে। ওই জার্মান ভিসাটা আমাদেরকে জার্মান এমবেসি থেকে নিতে হয়। সো জার্মান এমবেসির ওয়েবসাইটে ওদের রিকোয়ারমেন্টসগুলো দেওয়া আছে, একটা চেক লিস্ট দেওয়া আছে যে ভিসা অ্যাপ্লাই করার জন্য কী কী আমাদের লাগবে। সো আমরা প্রথমেই ওইটা দেখি যে ওরা চেক লিস্টে কী কী দেওয়া আছে। সো আমরা এখন চলে যাবো জার্মান এমবেসির ওয়েবসাইটে। ওরা কী চাই আপনি জাস্ট গুগলে জার্মান এমবেসি ঢাকা লিখে সার্চ দিলেও হবে, অথবা তাদের ওয়েবসাইট হচ্ছে ঢাকা.diplo.de। আমি ওদের ওয়েবসাইটে গেলে আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে এই যে সার্ভিসেস অপশনে গিয়ে সার্ভিসেসে আমি যখন ক্লিক করব দেখবো এখানে একটা অপশন আছে ভিসা অ্যান্ড এন্ট্রি টু জার্মানি এবং মেক অ্যান অ্যাপয়েন্টমেন্ট। মেক অ্যান অ্যাপয়েন্টমেন্ট এখন লাগবে না, এটা লাগবে হচ্ছে যখন আপনার সব ডকুমেন্ট রেডি, আপনি যখন ইউনিভার্সিটি থেকে অফার লেটার পেয়ে যাবেন, তারপর আপনাকে একটা এমবেসি থেকে একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, অ্যাপয়েন্টমেন্টের জন্য অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ, তখন এই অপশনটা আপনাদের কাজে লাগবে। এখন আমাদের ইন্টারেস্ট হচ্ছে ভিসা অ্যান্ড এন্ট্রি টু জার্মানি। হ্যাঁ, এখানে ওদের রিকোয়ারমেন্টসগুলো দেওয়া আছে। এইখানে শুরুতে কিছু আপনার কোভিড-19 মেজার্স দেওয়া আছে, যেগুলো হচ্ছে বর্তমান পরিস্থিতির জন্য আপনি এগুলো আপডেট করে নেবেন, যখন অ্যাপ্লাই করবেন তখন দেখে নেবেন যে ওদের রুলসগুলো কী কী। তারপর আপনার এখন চলে যাবো ভিসা ক্যাটাগরিতে। এখানে দুই ক্যাটাগরি ভিসা আছে, একটা হচ্ছে শর্ট স্টে আর একটা হচ্ছে লং স্টে। হ্যাঁ, শর্ট স্টে হচ্ছে ট্যুরিস্ট ভিসা বা এই যে ট্রেড ফেয়ার বিজনেস এগুলোর জন্য, আর লং স্টেতে স্টুডেন্ট ভিসাটা পড়ে। সো স্টুডেন্ট ভিসার ওদের একটা চেক লিস্ট আছে, আমরা দেখবো যে চেক লিস্টে কী কী আছে যেগুলো আমাদের লাগবে জার্মানিতে অ্যাপ্লাই করার জন্য বা ভিসার জন্য অ্যাপ্লাই করার জন্য। সো এখানে বেশি কিছু ইনফরমেশন দেওয়া আছে, অ্যাপ্লিকেশন, তারপর ফিস, এমবেসিতে কত ফি লাগবে, তারপর প্রসেসিং টাইম কত সময় লাগবে। এটা অ্যাপ্রক্সিমেটলি 6 উইকস দেওয়া আছে, কিন্তু এখন মনে হয় অনেক সময় লাগছে, অ্যাপয়েন্টমেন্ট পেতে মনে হয় অনেক সময় লাগছে। সো এটা আপনি দেখে নেবেন। এটা হচ্ছে চেক লিস্ট যে আমাদের কী কী ডকুমেন্টস লাগবে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ভিসার জন্য অ্যাপ্লাই করার জন্য। হ্যাঁ, একটা হচ্ছে ভ্যালিড পাসপোর্ট লাগবে, যেটার মেয়াদ মিনিমাম 12 মাস থাকতে হবে, 1 বছর মিনিমাম মেয়াদ থাকতে হবে। তো 3 রিসেন্ট বায়োমেট্রিক্যাল পাসপোর্ট ফটোগ্রাফস, এটা হচ্ছে পাসপোর্ট ফটোগ্রাফ, যেটা হচ্ছে আপনার জার্মান এমবেসির জন্য একটা নির্দিষ্ট সাইজের এবং নির্দিষ্ট কিছু রিকোয়ারমেন্ট আছে ছবিগুলো তোলার জন্য। ওইটা আপনি জাস্ট গুগলে সার্চ করলে পাবেন, অথবা আপনি এমবেসির আশেপাশে কিছু স্টুডিও আছে এমবেসি এলাকার, ওখানে ওদেরকে জাস্ট আপনি বললেই হবে যে জার্মান এমবেসির জন্য আপনি ছবি তুলবেন, তো তখন তারা দিবে। সো অথবা আপনি জাস্ট রিকোয়ারমেন্টটা অনলাইন থেকে নিয়ে, এমবেসির ওয়েবসাইটও আছে, নিয়ে জাস্ট আপনি ওই রিকোয়ারমেন্টসগুলো দিলে আপনি ফটোগ্রাফার কোনো স্টুডিও থেকে তারা ছবিটা তুলে দিবে। তারপর হচ্ছে একটা ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম, এটাও জার্মান এমবেসির ওয়েবসাইটে আছে, দুইটা ওই ভিসা অ্যাপ্লিকেশন ফর্মে 2 কপি লাগবে, 2বার আপনাকে ফিল আপ করতে হবে। হ্যাঁ, তারপর বাকিগুলো দেখে নিন। তারপর কপি অফ ইউর পাসপোর্টস ডাটা পেজ, মানে হচ্ছে আপনার পাসপোর্টের যে পেজটাতে আপনার ইনফরমেশনগুলো আছে, আপনার তথ্যগুলো আছে, ওই ইনফরমেশন ওই পেজের একটা ফটোকপি লাগবে A4 সাইজ। তারপর প্রুফ অফ অ্যাডমিশন, যেটা হচ্ছে আমরা অফার লেটার বা ইউনিভার্সিটি থেকে
অ্যাকসেপ্টেন্স লেটার যেটা বলে সেটা আমাদের লাগবে। তারপর হায়ার সেকেন্ডারি স্কুল বোর্ড সার্টিফিকেট মার্কশিট, এইচএসসি সার্টিফিকেট এবং মার্কশিট লাগবে। প্রুফ অফ প্রিভিয়াস স্টাডি, যদি এই যে ব্যাচেলরের ক্ষেত্রে যেটা আমরা বলে থাকি যে 1 বছর বা 25% বাংলাদেশে ক্রেডিট কমপ্লিট করতে হয়, সেটার প্রুফ আপনাকে দিতে হবে, যে ব্যাচেলর ডিগ্রি বা ট্রান্সক্রিপ্ট আপনাকে দিতে হবে। তারপর ইংলিশ স্পিকিং প্রোগ্রামস যদি হয় সেক্ষেত্রে আপনাকে আইএলস বা টোয়েফেল এই সার্টিফিকেট দিতে হবে। আর জার্মান স্পিকিং প্রোগ্রাম হলে সেক্ষেত্রে আপনাকে জার্মান ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট, যেটা হচ্ছে মিনিমাম B1 আপনাকে দিতে হবে। তো প্রুফ অফ ফিনান্সিয়াল মিনস টু কভার, হ্যাঁ ফিনান্সিয়াল মিনস 3ভাবে আপনি দেখাতে পারেন। হ্যাঁ, একটা হচ্ছে যেটা আমরা সচরাচর যেটা হয় সেটা হচ্ছে আপনার ব্লক অ্যাকাউন্ট দেখায়, যেটা হচ্ছে সব শেষে আসে ব্লকড অ্যাকাউন্ট। এই ব্লকড অ্যাকাউন্ট বা স্পেয়ার কন্টো জার্মান ভাষায়, সেখানে হচ্ছে আপনাকে 10,332 ইউরো, যেটা 10,30,000 বা এই ধরনের এরকম কিছু একটা টাকা, কিছু একটা অ্যামাউন্ট আপনাকে ব্লক করতে হবে, যেটা হচ্ছে আপনার 1 বছরের খরচ। হ্যাঁ, ব্লক করার মানে হচ্ছে আপনি এই টাকাটা আপনি প্রতি মাসে 861 ইউরো করে তুলতে পারবেন। হ্যাঁ, যেটা আপনার মাসের খরচ। ওইটা 1 বছরের জন্য আপনাকে ব্লক করতে হবে। জার্মানি কোনো একটা ব্যাংকে বা ফিনটিভাতে আপনি জাস্ট গুগলে সার্চ করলে পাবেন ফিনটিভা বা ডিটেলস লিখে। এটা একটা উপায় যেটা সবথেকে কমনলি ইউজ হয়। আর এছাড়া হচ্ছে আপনার স্পন্সরশিপ। কোনো জার্মানিতে কেউ যদি থাকে, তার যদি একটি ফুল টাইম জব থাকে এবং সে যদি একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ উপার্জন করে থাকে, তাহলে সে চাইলে আপনাকে স্পন্সর করতে পারবে। সেই জন্য তাকে তার শহরের ভিসা অফিসে গিয়ে বা রেসিডেন্স অফিসে গিয়ে তাকে ফেয়ারফ্লিস্টুং এয়ার ক্লিয়ারুং বলে, এই জিনিসটা ফেয়ারফ্লিস্টুং এয়ার ক্লিয়ারুং বলে, এই জিনিসটার জন্য তাকে অ্যাপ্লাই করতে হবে। তখন এটা পাওয়ার পর ওরা কিছু জিনিস চেক করে, আপনার স্যালারি, তারপর সব কিছু চেক করা, খরচ, ইনকাম কত, খরচ কতগুলো সব কিছু চেক করার পর ওরা একটা পেপার দেয়, যেটাকে বলা হচ্ছে ফেয়ারফ্লিস্টুং এয়ার ক্লিয়ারুং। ওই পেপারটা তখন আপনাকে এম্বাসিতে দেখাতে হবে। তারপর আরেকটা থার্ড উপায় যেটা হচ্ছে, সেটা হচ্ছে আপনার যদি কোনো স্কলারশিপ থাকে, যে স্কলারশিপ আপনার সব খরচগুলো কাভার দিবে, ওই স্কলারশিপের প্রুফটা আপনাকে দিতে হবে। এই যে ব্লক অ্যাকাউন্ট খোলার জন্য প্লিজ রেফার টু দ্য ইনফরমেশন ওপেনিং এ ব্লক অ্যাকাউন্ট, এদের একটা ইনফরমেশন শিট আছে ব্লক অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয়, আপনি ওখানে দেখে নিতে পারেন যে কীভাবে ব্লক অ্যাকাউন্ট খুলতে হয়। তারপর আপনার হচ্ছে একটা মেডিকেল ইন্স্যুরেন্স লাগবে, এটারও একটা লিস্ট আছে, আপনার ওয়েবসাইটে গেলেই পাবেন, জার্মান এমবাসির ওয়েবসাইটে ওখানেই পাবেন একটা লিস্ট আছে। ওই লিস্টে অনেকগুলো ইন্স্যুরেন্স কোম্পানির নাম দেওয়া আছে, আপনি যে কোনো একটা থেকে করে নিলেই হয়। তারপর হচ্ছে আপনার একটা মোটিভেশনাল লেটার লাগবে, যেটা ইম্পর্টেন্ট। ওই মোটিভেশনাল লেটারের নিচে আপনার সাইন থাকতে হবে, সাইন বাই ইউ। হ্যাঁ, মোটিভেশনাল লেটার হচ্ছে আপনি কেন জার্মানিতে আসতে চান, কেন ওই প্রোগ্রামে পড়তে চান, এবং আপনার ফিউচারে আপনি কী করতে চান এটাতে পড়ে, এই জিনিসগুলো আপনাকে তাদেরকে মোটিভেট করার জন্য লিখতে হবে। তারপর হচ্ছে আপনার সিভি লাগবে। ওকে, সো এগুলো হচ্ছে আমাদের মেইন জিনিস। হ্যাঁ, তারপর বাকি এখানে কিছু ইনফরমেশন, যে এগুলো কীভাবে অর্ডার করে সাজাইতে হবে এবং ফোর্সেস কীভাবে এগুলো আপনি ফটোকপি করবেন, এগুলো দেওয়া আছে। বাট আমাদের মেইন জিনিস হচ্ছে এটা। হ্যাঁ, সো এখন আমরা দেখবো যে অফার লেটার পাওয়ার জন্য আমাদেরকে একটা জার্মান কোর্স খুঁজে বের করতে হবে, যে কোর্সটাতে আপনি ইন্টারেস্টেড। সো কোর্স খোঁজার জন্য একটা ওয়েবসাইট আছে জার্মানি, সেটা হচ্ছে DAAD.de। এদের ওয়েবসাইটে গেলে দেখতে পাবেন আপনি যে প্রথমেই আপনার এটা ওয়েবসাইটে জার্মান ভাষায় থাকবে। সো আপনি চাইলে ইংলিশে করে নিতে পারবেন এখানে। ওকে, ইংলিশে করার পর আমি অপশনসে যাব। অপশনসে এখানে স্টাডি অ্যান্ড রিসার্চ ইন জার্মানি, আমি এখানে যাওয়ার পর আপনি এখানে চ্যানেল ফাইন্ড স্কলারশিপ খুঁজে নিতে পারেন, কোর্স অফ স্টাডি, প্ল্যান। তো আমরা এখন যাবো কোর্স অফ স্টাডিতে, আমরা আমাদের কোর্স অফ স্টাডি খুঁজবো। এখানে 3টা অপশন আছে, ডিগ্রি প্রোগ্রামস ইন জার্মানি, ইন্টারন্যাশনাল প্রোগ্রামস, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড শর্ট কোর্সেস। সো ল্যাঙ্গুয়েজ অ্যান্ড শর্ট কোর্স হচ্ছে যেটাতে আপনার জাস্ট ল্যাঙ্গুয়েজ কোর্সে যারা আসতে চায় বা শর্ট কোনো কোর্সে খোঁজার জন্য এটা। তারপর ইন্টারন্যাশনাল প্রোগ্রামস হচ্ছে সব ইন্টারন্যাশনাল প্রোগ্রাম যেগুলো ইংলিশ বা অন্য কোনো ভাষায়, জার্মান ছাড়া অন্য কোনো ভাষায় পড়ানো হয়, সেগুলো আপনার মেনলি ইংলিশ, এই কোর্সগুলো এখানে পাওয়া যায়। কিন্তু এখানে অনেক সময় অনেকগুলো মিসিং থাকে, সেই জন্য আমি যেটা প্রেফার করি সেটা হচ্ছে ডিগ্রি প্রোগ্রামস ইন জার্মানি, যেখানে হচ্ছে আপনার সবগুলো কোর্স দেখাবে জার্মান যে কোনো ভাষায়, যে আপনি পরে এগুলোকে ফিল্টার আউট করতে পারবেন। সেটা কীভাবে করতে হয় সেটা আমরা দেখি। এই যে এভাবে আপনার কিছু ক্রাইটেরিয়া চলে আসবে। হ্যাঁ, এখানে সবগুলো কোর্স আছে, দেখা যাচ্ছে 21,102টা কোর্স আছে, যেখানে আমরা কোনো কিছু সিলেক্ট করে নিয়ে ফিল্টার আউট করে নিতে। যেমন এখন যদি আমরা মনে করি যে কম্পিউটার সায়েন্স, ওকে যাই হোক, এটা ব্যাপার না। তারপর আমি এখন ডিগ্রি সিলেক্ট করবো, যে আমি ব্যাচেলরে কোর্স খুঁজতে চাই। তারপর আপনাকে ফিল্ড অফ স্টাডি খুঁজতে হবে। এখন কম্পিউটার সায়েন্সের জন্য ফিল্ড অফ স্টাডিজ হচ্ছে
ম্যাথমেটিক্স অ্যান্ড ন্যাচারাল সায়েন্স। হ্যাঁ, এখানে আপনি আপনার রিলেটেড যেটা সেটা আপনি চুজ করে নিতে পারেন। তারপর এখানে সাবজেক্ট গ্রুপসে আমরা এখন কম্পিউটার সায়েন্স নিয়ে ইন্টারেস্টেড, সো আমরা এটা দেখবো। আপনি বায়োলজি হলে বায়োলজি, কেমিস্ট্রি বা যার যেটা ইন্টারেস্ট সেটা দেখেন। এখন এইখানে আপনার একদম এক্সাক্ট কোর্স নেমটা দেখাবে। হ্যাঁ, সেক্ষেত্রে হচ্ছে আমরা অ্যাপ্লাইড কম্পিউটার সায়েন্স, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স, ইঞ্জিনিয়ারিং ইনফরমেটিক্স, এই ধরনের সাবজেক্টগুলো আপনার যেটাতে ইন্টারেস্ট আপনি সেটা চুজ করে দেবেন। চুজ করে দেওয়ার পরে কোর্স ল্যাঙ্গুয়েজ, এটা মোস্ট ইম্পর্ট্যান্ট, যে আমরা এখন ইংলিশ কোর্সগুলোকে ফিল্টার আউট করব। ওকে, ফিল্টার আউট করার পরে এখন হচ্ছে লোকেশন। এই যে এখানে স্টেটের নাম দেওয়া আছে 16টা স্টেট জার্মানির। এইখানে একটি তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি, সেটা হচ্ছে জার্মানির এই যে প্রথম যে স্টেটের নামটা দেখতে পাচ্ছেন বাদেন উইটেমবার্গ, এই স্টেটে শুধুমাত্র এই স্টেটে আপনাকে টিউশন ফি দিয়ে পড়তে হয়। হ্যাঁ, এই স্টেটে টিউশন ফি দিতে হয় ইউনিভার্সিটিতে, বাকি কোনো স্টেটে আপনাকে টিউশন ফি দিতে হয় না। সো চাইলে আপনি অন্যান্য স্টেটগুলো সিলেক্ট করতে পারেন। হ্যাঁ, সেক্ষেত্রে হচ্ছে আপনাকে কন্ট্রোল, এখানে লেখা আছে কন্ট্রোল কি, বাট উইন্ডোজের জন্য কন্ট্রোল কি, ম্যাকওএসের জন্য কমান্ড কি আপনি দিয়ে এগুলো সিলেক্ট করে দিতে পারবেন। হ্যাঁ, একটা একটা করে এভাবে সিলেক্ট করে দিতে পারবেন। ওকে, কিন্তু আমি এখন করবো না, আমি জাস্ট দেখবো যে কী কী কোর্স আছে। ওকে, আমি নো সিলেকশন দিলাম। তারপর কোর্স লোকেশন, হ্যাঁ এখানে স্পেসিফিক সিটির নাম দেখাবে। হ্যাঁ, এখানে আপনার কোনো ইন্টারেস্ট থাকলে দিতে পারেন, বাট প্রয়োজন নেই। আর ইউনিভার্সিটি, যে কোনো ইউনিভার্সিটি, এটা লাগবে না। ইউনিভার্সিটি অ্যাডমিশন সেমিস্টারটা ইম্পর্টেন্ট। সামার সেমিস্টার এবং উইন্টার সেমিস্টার, এই দুই সেমিস্টারে সাধারণত আপনি আবেদন করতে পারবেন। তো সামার সেমিস্টারের ক্লাস শুরু হয় মার্চ থেকে, সাধারণত ফেব্রুয়ারির লাস্ট বা মার্চ এপ্রিল থেকে ক্লাস শুরু হয়। সো সেটার অ্যাপ্লিকেশন প্রসিডিউরটা চলে নভেম্বর ডিসেম্বরের দিকে। হ্যাঁ, আর উইন্টার সেমিস্টার সব থেকে বেশি কোর্স থাকে। ওই উইন্টার সেমিস্টারে আপনার ক্লাস শুরু হয় সেপ্টেম্বর অক্টোবরের দিকে। সো সেপ্টেম্বর অক্টোবরের দিকে ক্লাস শুরু হয়, ওটার অ্যাপ্লিকেশন প্রসিডিউরটা চলে হচ্ছে মে জুন ওই সময়ের দিকে, কিন্তু শুরু হয় মে জুন ওই সময়ের দিকে। কিন্তু আপনাকে প্রসিডিউরটা আগে থেকে শুরু করতে হবে, কারণ আমাদেরকে অনেক জিনিস আছে যেগুলো হচ্ছে আমাদেরকে ডকুমেন্টসগুলো রেডি করতে অনেক সময় লাগে। অনেক সময় হচ্ছে আপনাকে ডিরেক্ট অ্যাপ্লাই করা যায় না, ইউনিভার্সিটিস বা অন্যান্য কোনো ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশন পোর্টাল দিয়ে অ্যাপ্লাই করতে হয়। প্লাস ব্যাচেলরের জন্য একটা যেটা ইম্পর্টেন্ট হচ্ছে, কিছু কিছু ইউনিভার্সিটিতে আপনার সার্টিফিকেট, যে আমরা যে আমাদের এইচএসসি সার্টিফিকেট বা আপনার ব্যাচেলর 1 বছর করার পর সেই সার্টিফিকেটটা যে এখানে জার্মানির ইকুইভ্যালেন্ট, ইউনিভার্সিটিতে এন্ট্রান্স নেওয়ার জন্য ইকুইভ্যালেন্ট, সেটা প্রুফ করার জন্য কিছু অন্য কোনো জায়গায় আপনাকে জিনিসগুলো পাঠায়। যেমন আপনার বাদেন-উর্টেমবার্গের অনেক ইউনিভার্সিটি, যেটা হচ্ছে হকশুলে কনস্টান্সে পাঠাতে হয়, ওরা জিনিসগুলো চেক করে। সো এটাতে সময় নেয় অনেক। সো সেজন্য আপনাকে প্রসিডিউরগুলো আরও আগে থেকে শুরু করতে হবে। আমরা এখন কোর্সগুলো দেখব। আমাদের এখন 21টা রেজাল্ট আছে আমাদের কম্পিউটার সায়েন্সের জন্য। হ্যাঁ, তো এখানে আমি দেখতে পাচ্ছি যে আপনার অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটা ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্সেস রোজেনহাইমে আছে, এদের ডিগ্রি ব্যাচেলার এবং টিউশন ফি নাই। এটা বায়ানে, হ্যাঁ এটা টিউশন ফি নাই, এবং কোর্স ল্যাঙ্গুয়েজ ইংলিশ। এইভাবে আপনি আপনার যে কোর্সটা পছন্দ হয় আপনি সেটা দেখতে পারেন কী কী কোর্স আছে। দেখার পরে আমরা হচ্ছে ওই কোর্সের ডিটেলস দেখব। ওই কোর্সে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আরেকটা ইনফরমেশান যেটা বলে রাখি, সেটা হচ্ছে ওল্ড ইউনিভার্সিটি অ্যাপ্লাইড সায়েন্সে কম্পিউটার সায়েন্স যেটা আছে, সেখানে এখানে দেখা যাচ্ছে টিউশন ফি না। আসলে এটা আপডেট করে নেই তারা, কারণ ওল্ড ইউনিভার্সিটিতে হকশুলে ওল্ড যেটা, এটা হচ্ছে আপনার বাদেন-উর্টেমবার্গে। সো এখানেও আপনাকে পার সেমিস্টার 1,500 ইউরো বা প্রতি বছরে 3,000 ইউরো টিউশন ফি দিতে হয়, যেটা ওরা আপডেট করা নেই। এবং সেজন্য জাস্ট এখানে কোর্সটা দেখবেন যে কোন ইউনিভার্সিটিতে কোর্সটা আছে। দেখার পরে আমরা ডিটেলসে গিয়ে এখানে বেসিক ইনফরমেশনগুলো আছে যেগুলো যে আপডেট হয় না অনেক সময়, সেই জন্য আমরা জাস্ট ইউনিভার্সিটির কোর্সে চলে যাবো, ডিরেক্ট অ্যাডমিশন রিকোয়ারমেন্টস লিঙ্কে, কোর্সের লিঙ্কে চলে যাব। আচ্ছা, তারপর কোর্সের লিঙ্ক আসার পর দেখেন এখানে দেখাচ্ছে যে হাউ ডু আই অ্যাপ্লাই। হ্যাঁ, অ্যাপ্লাই করার জন্য আমাদেরকে কী কী করতে হবে। সো হাউ ডু অ্যাপ্লাই ইন 3 স্টেপস, 3 স্টেপসে আমরা কীভাবে অ্যাপ্লাই করতে পারি। ফরেন এন্ট্রান্স কোয়ালিফিকেশন ইউ নিড টু অ্যাপ্লাই স্টুডেন্ট। এই যে কথাটা আপনি আমার আগে বললাম যে এটা বাদেন-উর্টেমবার্গে, যেহেতু এদের আপনাদের যে এইচএসসি সার্টিফিকেট এবং আপনার যে 1 বছর ইউনিভার্সিটি করছেন ওটা ভেরিফাই করে যে আপনি জার্মানির ইউনিভার্সিটিতে এন্ট্রান্স করার জন্য কোয়ালিফাইড কিনা। হ্যাঁ, সেটা আপনাকে স্টুডেন্ট কলেজ কনস্টান্সে থেকে ওই পারমিশনটা নিতে হয়। হ্যাঁ, তো প্রথমে আপনাকে ডকুমেন্টসগুলো ওখানে পাঠাতে হবে। হ্যাঁ, পাঠানোর পর ওরা যখন আপনাকে দিবে, এখানে লিঙ্কগুলো দেওয়া আছে যে কীভাবে করতে হবে, জাস্ট গিয়ে দেখে নিতে পারবেন। তারপর ওইটা পাওয়ার পর তারপর আপনার ওদের অ্যাপ্লিকেশন পোর্টাল যেটা hokschulestar.de, এখানে গিয়ে আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনার ডকুমেন্টস আপলোড করে সব কিছু করে আপনাকে অ্যাপ্লাই করতে হয়।
এই যে লগ ইন করে তারপর আপনাকে অ্যাপ্লাই করতে হয়। আমরা অ্যাপ্লাই করার আগে তো আমাদেরকে যেটা দেখতে হবে অ্যাপ্লিকেশন ডেডলাইনটা। আমাদের অ্যাপ্লিকেশন ডেডলাইন হচ্ছে কম্পিউটার সায়েন্সের জন্য 31 জুলাই। হ্যাঁ, 31 জুলাইয়ের মধ্যে আপনাকে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ, উলমে আপনার ডকুমেন্টসগুলো, আপনার অ্যাপ্লিকেশনটা 31 জুলাইয়ের আগে পৌঁছাতে হবে বা 31 জুলাইয়ের মধ্যে পৌঁছাতে হবে। হ্যাঁ, আর এর আগে যে প্রসিজার হকশুলে কনস্টেন্সে আপনাকে অ্যাপ্লাই করা, তারপর আপনাকে অনলাইনে hokshulester.de-তে অ্যাপ্লাই করা, এই সব কিছু এর আগেই হয়ে যেতে হবে। জাস্ট জুলাই 31 হকশুল উলমের অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট। ওকে, দিস ইজ দ্য কাট অফ ডেট। হ্যাঁ, তার মানে এর পরে কোনো অ্যাপ্লিকেশন আর অ্যাকসেপ্ট হবে না, বা কোনো ডকুমেন্ট যদি আপনার মিসিং থাকে পরবর্তীতে এটা আর অ্যাকসেপ্ট হবে না। ওকে, তারপর রিকোয়ার্ড ডকুমেন্টেশনস, আমাদের কী কী ডকুমেন্টস লাগবে। সার্টিফিকেট অফ এন্ট্রান্স কোয়ালিফিকেশন, যেটা আমাদের এইচএসসি বা ওই যে এইচএসসি বা আপনার ইউনিভার্সিটি 1 বছর করা থাকলে যেটা এই ডকুমেন্টটা ওইটা। তারপর সাথে লাগবে হচ্ছে এই যে ফরেন এন্ট্রান্স কোয়ালিফিকেশন, যেটা রিকগনিশন সার্টিফিকেট, যেটা আপনাকে হকশুলে কনস্টেন্স থেকে দিবে। তারপর হচ্ছে সার্টিফিকেট অফ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, ইংলিশ, IELTS, TOEFL যেটা থাকে আপনাকে সেটা দিতে হবে, যেটা হচ্ছে লেভেল B2। এখন B2 এর ইকুইভ্যালেন্ট কি আপনার IELTS-এ, সেটা আপনি গুগল করলে পাবেন। যে 6.5 সম্ভবত বা এরকম কিছু একটা হবে, আপনি গুগল করলেই পাবেন। তারপর কমপ্লিটেড ফর্ম রিগার্ডিং জার্মান স্কিলস, এই ফর্ম যেটা আছে এই লিঙ্কে ক্লিক করলে আপনি ফর্মটা পাবেন, ওই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে। তারপর স্টেটমেন্ট অফ পারপাস, যেটাকে আমরা মোটিভেশনাল লেটার বলি। এই মোটিভেশনাল লেটারটা আপনি কেন পড়তে চান, এই কোর্সে কেন পড়তে চান, আপনার ফিউচার প্ল্যান কি এই কোর্স নিয়ে পড়ার পরে, এই জিনিসগুলো আপনাকে লিখতে হবে। তারপর CV লাগবে, আর ফটোকপি ও পাসপোর্টের ফটোকপি লাগবে। করার পর এই ডকুমেন্টগুলো সব রেডি থাকলে আপনি তখন ওই যে সবগুলো রেডি থাকলে তখন আপনি hokshulester.de এর ওয়েবসাইটে গিয়ে, যে লিঙ্কটা দেওয়া আছে ওখানে গিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাপ্লাই করার পর তখন আপনার আর তেমন কিছু করার থাকে না। অ্যাপ্লাই করার পর আপনাকে জাস্ট অপেক্ষা করতে হবে অফার লেটারের জন্য। ওরা যখন আপনাকে রেজাল্টটা জানাবে, অফার লেটার পাওয়ার পর তারপর আপনি একটা এমবাসিতে অ্যাপয়েন্টমেন্ট নেবেন, যেটা ওই যে ভিডিও শুরুতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে এমবাসির ওয়েবসাইটে মেক এন অ্যাপয়েন্টমেন্ট একটা অপশন আছে, ওখানে গিয়ে একটা আপনি অ্যাপয়েন্টমেন্ট নেবেন। অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে, যেহেতু অ্যাপয়েন্টমেন্ট নিতে অনেক লম্বা একটা সময় লাগে, সেই জন্য অ্যাপয়েন্টমেন্টটা আগে নিয়ে নিতে বলছি, যেহেতু অনেক লম্বা একটা সময় অপেক্ষা করতে হয়। অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে, অ্যাপয়েন্টমেন্টের জন্য অ্যাপ্লাই করার পরে তারপর আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারেন ফিনটিপাতে, বা অন্য আপনার জার্মানির যে কোনো ডয়চে ব্যাঙ্কে খোলা যায় সাধারণত, বা এখন ফিনটিপা অনেক জনপ্রিয়, আপনি ফিনটিপাতে খুলতে পারেন। অ্যাকাউন্ট খোলার পর আপনার টাকা 10,231 যেটা দেখলাম সম্ভবত 10,331 বা কত দেখলাম, ওই অ্যামাউন্টটা আপনাকে ট্রান্সফার করতে হবে, ব্লক করতে হবে। ওইটা ব্লক করার পরে ওই একটা ব্লক সার্টিফিকেট পাবেন থেকে ফিনটিপে থেকে, ওইটা আপনাকে রাখতে হবে। তারপর হচ্ছে আপনি হেলথ ইন্স্যুরেন্স করতে পারেন, হেলথ ইন্স্যুরেন্স। তারপরে যে ডকুমেন্ট আপনার এমবাসির ওয়েবসাইটে যে চেকলিস্ট আছে, ওই চেকলিস্টটা একবার চেক করে নেবেন। চেক করার পর ওই ডকুমেন্টগুলো আপনি রেডি করবেন। ডকুমেন্ট রেডি করার পর তারপর যখন এমবাসি আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দিবে, অ্যাপয়েন্টমেন্টের দিন আপনি সবগুলো ডকুমেন্ট ওরা যেভাবে চেকলিস্ট উল্লেখ করে দিছে ওভাবে নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পর তারপর আপনি অ্যাপয়েন্টমেন্ট ফেস করবেন। এরপর আপনাকে ওরা রেজাল্ট জানাবে 4 থেকে 6 সপ্তাহ বা এই সময়ের মধ্যে ওরা আপনাকে রেজাল্ট জানাবে। সো এটা হচ্ছে আপনার পুরো প্রসিডিউরটা, কীভাবে একটা কোর্স খুঁজতে হয় এবং কীভাবে অ্যাপ্লাই করতে হয়, এবং আপনার জার্মান ইউনিভার্সিটিগুলোতে আপনার কীভাবে রিকোয়ারমেন্টগুলো কীভাবে দেখতে হয়। হ্যাঁ, এখানে একটা পয়েন্ট যেটা, যে আমি যেরকম হকশুল উলমে যেটা দেখালাম, ওখানে হচ্ছে আপনার ওদের hokshulester.de এর মাধ্যমে ওর অ্যাপ্লিকেশন নেই। এখানে আরেকটা জিনিস আছে, যেটা হচ্ছে ওরা কিছু ইউনিভার্সিটি আছে ইউনিভার্সিটির মাধ্যমে অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট করে। সেটা হচ্ছে ইউনিভার্সিটি হচ্ছে আরেকটা থার্ড পার্টি, যেটা আপনার ডকুমেন্টসগুলো ভেরিফাই করে। সো এই জন্য আপনাকে ইউনিভার্সিটির ওয়েবসাইটে যেতে হবে, ওখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনি যে কোর্সে ইন্টারেস্টেড, যেটাতে ইউনিভার্সিটির মাধ্যমে অ্যাপ্লাই করতে হয়, ওই কোর্সটা আপনি ওখানে খুঁজে পাবেন। খুঁজে পাওয়ার পর ওখানে আপনি ডকুমেন্টগুলো অ্যাপ্লাই করবেন এবং ফর্মগুলো ফিল আপ করবেন। করার পরে আপনি ইউনিভার্সিটির মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবেন। হ্যাঁ, ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন একটা ফি আছে ওদের, সম্ভবত প্রথম ইউনিভার্সিটি হচ্ছে 75 ইউরো, আর এরপর থেকে মনে হয় 35 ইউরো বা 30 ইউরো এরকম করে একটা ফি দিতে হয়। হ্যাঁ, এভাবে আপনি ইউনিভার্সিটির মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবেন। এটা হচ্ছে পুরো অ্যাপ্লিকেশন প্রসিডিউরটা। এভাবে অ্যাপ্লাই করার পরে আপনি তারপর ওই যে এরপর যেটা বললাম যে আপনার এমবাসিতে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, এরপর এগিয়ে যাবেন। সো আমি চেষ্টা করেছি আপনাদেরকে বলার যে কীভাবে অ্যাপ্লাই করতে হয়, কীভাবে একটা কোর্স খুঁজতে হয়। তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তারপরে আপনারা চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। ধন্যবাদ সবাই।